no. Stay away. Elton. Elton, collo. Elton. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে শুনতে পেরেছি গতকাল ইরান কাতারে অবস্থিত আমেরিকার বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং আক্রমণে তেমন কোনো হতাহতর ঘটনা ঘটেনি। যদিও আরব সাগরে আমেরিকার যুদ্ধজাহাজ ছিল, যেই জাহাজ থেকে B-2 বোমা নিক্ষেপের পূর্বে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছিল সেই পারমাণবিক স্থাপনায়, সেই জাহাজগুলো কিন্তু সাগরে ছিল। কিন্তু তারপরেও তারা, অর্থাৎ ইরান, কাতারের যে আমেরিকার বিমান বাহিনীর যে ঘাঁটি সেখানে আক্রমণ করে। প্রশ্ন হলো যে কেন সাগরের যে আমেরিকার যুদ্ধ জাহাজ রয়েছে এখানে আক্রমণ না করে কেন কাতারে আক্রমণ করলো? যদিও এই আক্রমণের পূর্বে ইরান, কাতার এবং আমেরিকাকে অবগত করেছে, ফলে আমেরিকান কোনো ফোর্স বা বিমান ওই বিমান ঘাঁটিতে ছিল না। তাহলে কেন আক্রমণ করলো? তার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? এর উদ্দেশ্য হলো যে যেই দেশে আমেরিকার ঘাঁটি থাকবে সেই দেশে ইরান আক্রমণ করতে পারবে। এটা একটা মেন্টাল প্রিপারেশন তৈরি করা সাধারণ মানুষের মধ্যে। আজকে কাতার আক্রমণ করেছে, কালকে সৌদিয়াতে আক্রমণ করবে, তারপরের দিন কুয়েতে আক্রমণ করবে, তারপরের দিন বাহরাইনে আক্রমণ করবে, তারপরের দিন জর্ডানে করবে, এভাবে করে তুরস্কেও একদিন আক্রমণ করবে। যদি বিশ্বযুদ্ধ লেগেই যায় তাহলে চায়নাকে সাথে নিয়ে ইরান এই সবগুলা দেশে আক্রমণ চালাবে, যে এই দেশে আমেরিকার ঘাঁটি আছে, অতএব এখানে আক্রমণ করাটা লজিক, আক্রমণ করা দরকার, এবং এইভাবে করে আস্তে আস্তে করে সে এই দেশগুলোকে হাতে দখলে নিয়ে নিবে। এটা একটা মারাত্মক ডেঞ্জারাস একটা। আমেরিকা যে ইরানে আক্রমণ করলো পারমাণবিক স্থাপনাগুলোতে, ইরান কিন্তু খোদ নিজেই বলেছে তেমন কোনো ক্ষতি হয়নি। আর আশ্চর্য বিষয় হলো যে আক্রমণের ঠিক 2 দিন আগে ইরান তাদের যে ইউরেনিয়াম সেগুলো তারা অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। আর ফোর্দো যে স্থাপনাটি রয়েছে এটা মাটির প্রায় 80 মিটার নিচে, যেখানে এখন পর্যন্ত কোনো অস্ত্র নাই যেটাতে সে পৌঁছতে পারবে। তাহলে তেমন কোনো ক্ষতি ইরানের হয়নি। আমেরিকা যুদ্ধ ঘোষণা ছাড়াই ইয়েমানকে দেখেন কয় টুকরা করে দিয়েছে। সোমাল একটা গরিব দেশ, 5টা রাষ্ট্র বানাই দিয়েছে সোমালকে, কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই। লিবিয়া দেখেন 2টা দল হয়ে গেছে, সরকারি দল, হাফতারের দল। ইরাক, এখানেও একটা বিভাজন তৈরি হয়ে গেছে, শিয়া এবং সুন্নি। দেখা যায় যে আমেরিকা যুদ্ধ ছাড়াই এই দেশগুলো টুকরো টুকরো করে দিয়েছে, যেটা সুন্নি দেশ। এবং সর্বশেষ যে ওসমানী খেলাফত, এটাকে 22 টুকরো করা হয়েছে, 22টা দেশে পরিণত করা হয়েছে। অন্যদিকে ইরান, আপনি কখনোই শুনবেন না যে ইরানের কোনো অঞ্চল টুকরো হয়ে গেছে। ইরানকে 3,43,000 বর্গ কিলোমিটারের আহওয়াজ নামে একটি দেশ দিয়ে দেওয়া হলো, হামরা নামে একটি দেশ দিয়ে দেওয়া হলো, দক্ষিণ আজারবাইজান এই অংশটাকেও দিয়ে ইরান প্রতিদিন প্রশস্তি হচ্ছে, বড় হচ্ছে। অন্যদিকে সুন্নি দেশগুলো এগুলো টুকরো টুকরো করে একেবারে দুর্বল করে দেওয়া হচ্ছে। ইসরায়েলের ইরানের উপর এই আক্রমণের পরপরই কাতার, সৌদি, জর্ডান, তুরস্ক, কুয়েত এই সবগুলো দেশ কিন্তু কঠোরভাবে নিন্দা জানায় যে আক্রমণটা সঠিক হয়নি। আক্রমণের পরপরই তারপরেও ইরান কেন যে কাতারের উপর আক্রমণ করলো এখনও বোধগম্য নয়। তাছাড়া আমেরিকা স্পষ্টভাবেই বলেছে যে তাদের যে B-2 বিমান, এটা আমেরিকার কোনো ঘাঁটি আশপাশের, ইরানের আশপাশের কোনো ঘাঁটি থেকে উড্ডয়ন করে না, এটা সরাসরি আমেরিকা থেকে এসেই আক্রমণ করে আবার আমেরিকাতে ফিরে যায়। এখন ব্যাপারটি কেমন যেন মনে হলো যে আমেরিকা তারকে এক গালে থাপ্পড় দিল, সে হুট করে যায় কাতারে মারল, আবার আরেক গালে থাপ্পড় দিল, সে যায় কুয়েতে মারল, আবার থাপ্পড় দিল, সে যায় তুর্কিতে মারল। তো ব্যাপারটা ক্লিয়ার না যে আমেরিকা মারছে তাহলে আমরা আমেরিকাকে মারি, আমেরিকার যুদ্ধ জাহাজ সাগরেই আছে, আমি ওখানে আক্রমণ করি। সেটা না করে যেই দেশ শান্তির জন্য সবসময় কাজ করে আসছে, তালেবানদের এবং আমেরিকানদের মাঝে, গাজায় এবং ইসরায়েলের মধ্যে, আজকে তাদেরকে আক্রমণ করলো। এই জন্য কাতার বার্তা সংস্থা ক্ষোভ প্রকাশ করেছে এবং দুঃখ পেয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, যে আমেরিকা, ট্রাম্প, সে ইরানকে ধন্যবাদ দিতে চায় যে সে এই আক্রমণের আগে, অর্থাৎ কাতারের যে সেনা ঘাঁটি আছে এখানে আক্রমণের আগে তাকে জানানো হয়েছে, যার ফলে ওখানের যে বিমান চলাচল এবং যে আর্মি ছিল, আমেরিকান যে সেনাবাহিনীরা ছিল এবং বিমানগুলো ছিল, তারা এগুলো সব অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। এই জন্য ট্রাম্প ইরানকে ধন্যবাদ দিতে চায়। এটা গতকালকের নিউজে দেখতে পেলাম। তো এতে কী মনে হয়? মনে হয় এটা সম্পূর্ণ একটা নাটক, এবং এটা শুধুমাত্র
সুন্নি নিধন এবং শিয়াদের ফেভারে যাচ্ছে। আজকে যদি যুদ্ধ থেমে যায় তাহলে দেখবেন যে এখানে এই যুদ্ধের এই অঞ্চলের যে যুদ্ধ ঘটেছে এর মধ্যে দুইটাই বড় শক্তি, সেটা একটা ইসরায়েল আর একটা হবে ইরান শিয়া, যেটা নাকি আমাদের শত্রু, মুসলমানদের শত্রু। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। এবং আমাদের দেশে যে ওলামায়ে কেরাম রয়েছেন, ইমামগণ রয়েছেন, আমি সতর্ক করছি এবং বলছি যে এখনই আপনারা সোচ্চার হন এবং মসজিদে শুক্রবারের খুতবায় এই শিয়াদের ব্যাপারে আলোচনা করেন। আমি গত একটি জুমার খুতবা শুনেছি, এক মসজিদে এক ইমাম সাহেব যখন শিয়াদের ব্যাপারে কথা বলছিলেন তখন হট্টগোল লেগে গেছে। তো আগামীকালকে পুরো মসজিদই তারা বন্ধ করে দিবে, যেভাবে তেহরানে একটি মসজিদও সুন্নিদের জন্য নাই। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।